হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা রাত থেকেই শুরু করেছি। এখন হচ্ছে প্রায় 12টা বেজে গিয়েছে। মূলত সেহরির রান্নাটা কিন্তু রাতেই করা হয়। ইফতারের সময় শুধু ইফতারের আয়োজন করা হয়, এরপরে হচ্ছে 11টা-12টার দিকে সেহরির আয়োজনটা করা হয়। তো আজকে হচ্ছে বাসায় রান্না করবে হচ্ছে ভেন্ডি ভাজি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাতলা করে আলু দিয়ে হচ্ছে একদম মাখা মাখা করে ভুনা করবে। তো প্রথম ডাল, এটাই হচ্ছে আজকে সেহরির খাবার। আর কালকে মেবি কি রান্না করেছিল ওটা ছিল, যার কারণে কিন্তু আজকে খুবই হালকা পাতলা রান্না করা হয়েছে। আর সেহরির সময় দেখা যায় কি যেটাই রান্না করে সেখান থেকে অর্ধেক অর্ধেক রয়ে যায়। তো দেখা যাচ্ছে কি প্যানের মধ্যে ভেন্ডি ভাজিটা একটু বেশি হয়েছে, একটু পরে একটু কমে আসবে অবশ্য। তো এখন একটু নাড়াচাড়া করতে একটু প্রবলেমই হচ্ছে, তো একটু পরে দেখা যাবে একটু কমে আসবে ভেন্ডি ভাজিটা। তো এখানে হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করার জন্য পেঁয়াজটাকে একটু ভালোভাবে আমি তেলের মধ্যে একটু নরম করে নিচ্ছি। আর রমজান আসার পর থেকে আমাদের বাসার রান্নাটা আমি করছি। চিন্তা করেছি যেহেতু আমি ভিডিও করছি তাই রান্নাটা করি, এতে করে দেখা যাবে আপনাদের সাথেও শেয়ার করা হবে। তো এটা হচ্ছে দুপুরের পরে। আজকে হচ্ছে আমার একটা অরেঞ্জ কেকের অর্ডার ছিল। তো বেশ অনেক দিন হয়ে গেল বাসার মধ্যে অরেঞ্জ কেক তৈরি করা হয় না, সেই কারণে হচ্ছে আমি একেবারে 3টা কেক তৈরি করেছি। 2টা হচ্ছে বাসার জন্য, একটা হচ্ছে আমার ডেলিভারির জন্য। তো নর্মালি কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু বেশি, সেই কারণে কিন্তু একটা কেক তৈরি করলে হয় না, প্লেন কেকগুলো আর কি 2টাই তৈরি করতে হয়। তো আমি একসাথে 3টা তৈরি করে নিয়েছি একই ব্যাটার দিয়ে, তারপরে একই সাথে ওভেনে। তো আজকে ইফতারে চিন্তা করলাম ডিমের পুডিং তৈরি করব। আর ডিমের পুডিংটা তৈরি করতে বলছে প্রায় 3-4 দিন ধরেই, কিন্তু করব করব করে আসলে মনেই থাকে না। তো আজকে চিন্তা করেছি করেই ফেলি। তো আজকে আমি টোটাল ডিমের পুডিংটা তৈরি করব 8টা ডিম দিয়ে। তো 8টা ডিম দিয়ে ডিমের পুডিং তৈরি করলে কতটুকু হয় কিংবা কতটুকু সব কিছু দিতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম 4টা কি 5টা ডিম দিয়ে। তো আজকে হচ্ছে আমি বেশ বড় করে ডিমের পুডিংটা তৈরি করব। আপনারা চাইলে 10টা ডিম দিয়ে তৈরি করতে পারবেন। তো 8টা ডিমের সাথে আমি এখানে চিনি দিয়েছি বরাবর 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন যারা কিনা খুব বেশি মিষ্টি খায়। তবে আমার কাছে মনে হয়েছে 8টা ডিমের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি একদম বরাবর। তো এখন যেটা করতে হবে, হ্যান্ড উইক্স কিংবা কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এফাকে হচ্ছে আমি এখানে বরাবর 1 কাপের মতো পাউডার দুধ নিয়ে নিচ্ছি। আর যেহেতু ডিমের পুডিংয়ের মধ্যে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর আপনারা সবাই জানেন আমি ডিমের পুডিংটা কিন্তু পাউডার দুধ দিয়ে তৈরি করি। পাউডার দুধ দিয়ে ডিমের পুডিংটা খেতে অনেক বেশি টেস্টি হয় নর্মালি গরুর দুধের চাইতে। গরুর দুধ দিয়ে আসলে আমার কাছে মোটেও ভালো লাগে না। আমি সবসময় কিন্তু পাউডার দুধ দিয়ে তৈরি করি। তো এখানে হচ্ছে আমি আনুমানিক 1 কাপের মতো পাউডার দুধ নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে হচ্ছে ডিমের সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর ডিমের পুডিং এমন একটা জিনিস, আপনি যত বেশি দুধ দিবেন তত বেশি টেস্টি হবে। এটা সম্পূর্ণ দুধের উপরে ডিপেন্ড করে। অনেক সময় দুধের পরিমাণ যদি কম হয় তখন দেখা যায় ডিমের পুডিংটা খেতে খুব একটা টেস্টি হয় না। এরপরে হচ্ছে একটু ডিমের স্মেলও আসে। তো এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি।
এখন হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তো যে পাত্রর মধ্যে আমি পুডিংটা বসাবো এটা নর্মালি ডিমের পুডিংয়ের একটা মোল্ড, আমি এটা বেকিং শপ থেকে কিনেছিলাম। তো এটা হচ্ছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি না 7 ইঞ্চ হবে এটা মেবি। তো এখানে হচ্ছে আমি টোটাল 3 টেবিল স্পুন মতো সুগার দিয়েছি। এরপর এটাকে একটু জাল করে তারপর একটু কালার করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। এরপর এটাকে ঠান্ডা করে নেব। এই যে, আর আমি কোনো প্রকারের তেল ইউজ করিনি ক্যারামেলটা তৈরি করার সময়। 4 থেকে 5 মিনিট পরে যখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, এরপরে হচ্ছে আমি ডিমের পুডিংয়ের ব্যাটারটাকে ছাঁকনি দিয়ে ভালোভাবে চেকে নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একটু ছাঁকনি নিয়ে ভালোভাবে চেকে নেবেন, এতে করে দেখা যাবে ডিমের পুডিংটা খুবই স্মুথ হবে। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ডিমের লামস কিন্তু ছাঁকনির মধ্যে রয়ে গিয়েছে। যদি আপনারা ছাঁকনি দিয়ে না ছাঁকেন এই লামসগুলো কিন্তু পুডিংয়ের মধ্যে থেকে যায়, তখন কিন্তু দেখতে তেমন একটা ভালো লাগে না। আর যখন আপনি ছেঁকে নেবেন তখন দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এরপরে হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে নেব, এরপর এটাকে আমি ভাপে দিয়ে দেব। আর ভাপে দেওয়ার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি আর পানি দিয়েছি প্রায় 1 ইঞ্চি মতো। এরপরে হচ্ছে পাত্রটা বসিয়ে দিলাম। আর সামান্য একটু ভারী জিনিস দিতে হবে যাতে করে এটা নড়াচড়া না করে। এই যে একটু হালকা একটু ভারী জিনিস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। আর চুলাটা থাকবে লোতে রেখেই কিন্তু ডিমের পুডিংটা মূলত তৈরি করে। এই যে আমার কিন্তু পুডিংটা সম্পূর্ণভাবে রেডি, মানে 15 মিনিট মতো সময় লেগেছে। আর এটা নামানোর পরে আমি একটু ছুরি দিয়ে চেক করে নিলাম, দেখলাম যে খুবই ক্লিয়ার, তার মানে বুঝতে হবে এটা ভালোভাবে হয়ে গিয়েছে। আর যদি দেখা যায় যে ছুরির গায়ে লেগে আছে তাহলে কিন্তু আপনারা আরও 4-5 মিনিটের মতো এটাকে কুক করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো মোল থেকে ছাড়ানোর আগে আমি হচ্ছে ছুরি দিয়ে একটু চারপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে এটা খুব সহজে উঠে আসে। এই যে আমার পুডিংটা উঠানো হয়ে গিয়েছে। এই যে, আর পুডিংটা কিন্তু বেশ মোটা হয়েছে যেহেতু আমি টোটাল 8টা ডিম দিয়ে 7 ইঞ্চ মোল্ডে তৈরি করেছি। চিরার মধ্যে দিতে পারবেন তো? কি মাখি বোধহয় চিরা? আচ্ছা, চিরা কাঁচা বড় বাটি নাই না করে ওটা ডিমের ইয়া বলো তার একটা রেসিপি। ওখানে কুসুম দেয় না, শুধু সাদা অংশ দিয়ে ওগুলো খেতে অত টেস্টি না। মোটামুটি তো নর্মাল কেক যেরকম উমারে বানাইছিলাম। হ্যাঁ, ওকে কেউ আছে তো দিয়ে ইফতার হোক। বড় প্লেট লাগবে তো? ডিমের আলু চপ করলাম সেই মজা হয়। হালিয়া করলাম। খিচুড়ি, চিকেন ফ্রাই, মরিচা করিব না? মরিচার মধ্যে তো আমার বড়ই ফেলে দিই।
প্লেটত লৈ লওঁ কেক Dimmer bring ahead to. Chicken করে সাদা দুধ দিয়েছেন লবণ দুধ ঠিক আছে চিনি লবণ কতটুকু দিয়েছেন আচ্ছা দেখ ওকে এখন ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের ইফতার আয়োজন রেডি আজকে রয়েছে চিরা কলা চিরা তারপরে কেক পুডিং তারপরে পেঁয়াজু বেগুনি চনা বুট শরবত কে ফেলো সমস্যা নেই মজা হয়েছে বড় গেলে ভিডিও সাইজ ভিডিও সাইজ ভালো আছে না কিনি 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 হাত দেয় তুমি খেজুর নাও না নাও খেজুর নাও আমি খেজুর না খাই এদিকে লয়ে দেখে নাও নাই না খাও খাও আজান দাও ওই 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 এদিকে চশমা গুঁড়ায় ফেলাই না
চশমা বুঝাই ফেলাই শোনাই দিবে তো চশমা বুঝাই ফেলাই বলে এটা হাতে আজ সকালে মনে হয় এটা বলে তো চশমা লই এখানে কে শুরু করছে ড্রয়িং রুমে শান্তি একদম আসছে এটা তো চশমা পরে গিয়ে তোলে আর তুই আইরে গদা আমি আপনার চশমা বুঝাই ফেলাই সিটে কে মারত দে ও আদি বুঝাই ফেলাই তাইও না শুনি কোনো দিন চশমা বুঝাই ফেলাই খাই মানিগুলা বিয়া সিটে গিয়া কলার পাতে সিটে গিয়া সিগার প্রতিযোগিতা দিতে আর বড়িব তো হাতে সিটে যাও তো ধরো তোমার মামিকে বসতে দাও দেখ গোটা হাতে হবে সিটে গিয়া সর্বতার মনে হয় না